ভাইরা আমার, আপনারা দেখেছিলেন এনায়েতপুরে ১৬ জন পুলিশকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার মাধ্যমে পুড়িয়ে মানুষকে মারার আনুষ্ঠানিকতার রাজনৈতিক পুনরাবৃত্তি এবং পুনরায় উদ্বোধন শুরু করেছিল বিএনপি। তথা ৫ আগস্ট সারা দেশে কিভাবে হাজার হাজার পুলিশকে পুড়িয়ে হত্যা করার মাধ্যমে দেশে নতুন করে জ্বালাও পোড়ানোর অপরাজনীতি শুরু করে ইনুজের তত্ত্বাবধানে চলা ডেভিল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন ৩২ নাম্বার ভেঙে ফেলা, দেশের গাজী গ্রুপে আগুন লাগিয়ে দিয়ে টায়ার গ্রুপে আগুন লাগিয়ে দেওয়া, ১২৮ জন শ্রমিকদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হদিশ নেই। সে সকল পরিবারের একজন সদস্য আজ পর্যন্ত মিডিয়ার সামনে কথা বলার সাহসও তারা পায় নাই। একের পর এক বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশিদের হাতে ইজারা তথা তাদের হাতে তুলে দেওয়ার যে অপরাজনীতি শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে চট্টগ্রামের ৩টি গুরুত্বপূর্ণ বন্দর তারা ডিসেম্বরের মধ্যে ৩০ বছরের জন্য বিদেশি সরকারের হাতে তুলে দিচ্ছে ডেভিল ইনুস। তথা দেখুন একে একটা আরেকটার সাথে কতটা সংগতিপূর্ণ এবং সম্পর্কযুক্ত। যখন মাইলস্টোন স্কুলে কচিকাঁচা বাচ্চাদের উপরে বিমান দুর্ঘটনার নাটক সাজিয়ে সেই তদন্ত রিপোর্ট আপনারা কিন্তু আজ পর্যন্ত পান নাই, দেশবাসীও জানে না যে আসলে ঘটনাটা কি ছিল। তাদেরকে হত্যা করা হলো, কচিকাঁচা ছোট ছোট বাচ্চাদেরকে, এবং পরবর্তীতে ইউনূস কিন্তু খুব আয়োজনের মাধ্যমে 25টি বাইং বিমান যুক্তরাষ্ট্রের সাথে কেনার জন্য চুক্তি করলেন। কিন্তু বাইং স্কুলে যে এই যে মাইলস্টোন স্কুলে যে হামলা হলো, এতগুলো শিক্ষার্থী মারা গেল, সে বিষয়ে কিন্তু এখন কোন আলোচনা আপনারা দেখছেন শুনছেন? গাজী গ্রুপের টায়ারে ফ্যাক্টরিতে আগুন দিয়ে ১২৮ জন শ্রমিক, তাদের রিপোর্ট অনুযায়ী ১২৮ জন, কিন্তু আমাদের জানা অনুযায়ী হাজার খানিকের মতো পৌঁছে গেছে, সেখানে শ্রমিকদের পুড়িয়ে হত্যা করা হয়েছে। শুধুই সেখানে গিয়ে ক্ষান্ত না, আপনারা দেখেছেন আমাদের যে বন্দর তো ইতিমধ্যে তারা ৩ মাসের ক্ষমতায় এসে ৩০ বছরের জন্য ইজারায় চলে গেছে। সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে এখন পর্যন্ত কৌতূহল ডাকছে না। এখন আবার নতুন করে আমাদের যে কক্সবাজার, আমরা জানেন যে বিগত সরকার কতটা মেহনতের মাধ্যমে এই কক্সবাজারটাকে একটি বিদেশি স্টাইলে বিদেশির মারফতে সেখানে আমাদের রেল স্টেশন স্থাপন করা হয়। সেই স্থাপনটাটি এখন বিদেশিদের হাতে তুলে দেওয়ার কারণটা হচ্ছে কি, রেল কর্তৃপক্ষ ওই স্থাপনাটা চালাতে পারছে না, সেখানকার স্টেশনটা তারা পরিচালনা করতে পারছে না। এখন আবার দেশীয় যারা আছে, যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, তাদের প্রতি তাদের আস্থাও নাই। এ কারণে তারা বিদেশিদের হাতে এই স্থাপনাটা এখন তুলে দিতে চাচ্ছে। তার মানে কি, চট্টগ্রামের বন্দর হয়ে কি যাবে কক্সবাজার রেল স্টেশনে, পরবর্তীতে আমার দেশের ট্রেনে করেই সেই অস্ত্র ঢাকায় প্রবেশ করবে। এই তো খেলা, আর কোনো কিছুই না। তথাপি এই সরকার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেওয়ার নাম করে আমার দেশের মানুষকে হত্যা করার জন্য এখন বিদেশি অস্ত্র দেশে আনা হচ্ছে। এই দেশের ভূমিকে ব্যবহার করে আমাদের দেশটাকে দখলে নিয়ে ওই চীন, ওই ইয়াকে বলে আপনার মায়ানমারের কুকি চীনকে সুসংগঠিত সুসজ্জিত করার সব রকমের ষড়যন্ত্র হয়ে যাচ্ছে। বন্দর করিডোর দিতে পারে নাই, তথাকথিত মানবিক করিডোর দিতে পারে নাই, কিন্তু তার এখন প্ল্যান বি মাফিক সেভাবে কাজ করা হচ্ছে, আর কিছুই না। এখন আমাদের দেশটাকে জানেন, পাকিস্তান সরকার আমাদের দেশে তারা কিন্তু কিছুই রেখে গিয়েছিল না। সর্বশেষ তারা যখন দেখতে পেয়েছিল যুদ্ধে তারা পরাজিত হবে, তখন লুটপাট, ধর্ষণ, রাহাজানি সব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারা জ্বালিয়ে দিতে শুরু করছিল। ঠিক ইনুসগং এই বিএনপি জামাতের সমর্থন নিয়ে আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একদিন চট্টগ্রাম, ঢাকা এয়ারপোর্ট সহ এমনকি তারা সচিবালয়ে আগুন দিতে দ্বিধা করে নাই। একের পর এক সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আজকে তারা জ্বালিয়ে দিচ্ছে, সবকিছু ছারখার করে দিচ্ছে, এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, নদী বন্দরের স্থাপনগুলো, সমুদ্র বন্দরের স্থাপনাগুলো বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। চট্টগ্রামের 3টি গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশের হাতে দেওয়া এবং কক্সবাজার রেল স্টেশন বিদেশিদের হাতে দেওয়া, একের সাথে দুইয়ের একটি সম্পর্ক বিদ্যমান। ওই অস্ত্রবাহী বিমান, ওই অস্ত্রবাহী জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে আসবেন এবং সেখান থেকে অস্ত্র আসবে কক্সবাজার করে ট্রেন যোগে
ঢাকায় ঢুকবে, দেশের জনগণ কিছুই টের পাবে না, কিছুই বুঝতে পারবে না, কিছুই জানতে পারবে না, কিংবা সরাসরি তারা চট্টগ্রাম কক্সবাজার বন্দরও নিয়ে আসার জন্য সেখান থেকে ট্রেনে করে ঢাকায় প্রবেশ করবে। সেই অস্ত্র চলে যাবে কুকিচিনদের হাতে, সেই অস্ত্র চলে যাবে আমাদের দেশের মানুষকে, সাধারণ মানুষকে, যারা আমরা দেশের জন্য কথা বলি, মানচিত্র রক্ষার জন্য কথা বলি, আমাদের বুকের উপর সেই অস্ত্র ব্যবহার করা হবে। সেই অস্ত্র চলে যাবে সরাসরি জঙ্গিদের হাতে। আর এহেন কর্মকাণ্ডের জন্য আপনারা কেউ দেখেছেন এখন পর্যন্ত? ওই যে স্বাধীনতার পক্ষের দল বিএনপি, যে যারা সবসময় নিজেদেরকে দাবি করে, সেই দাবি করা দলটি দেখেছেন দেশের জনগণের হয়ে কাজ করবে, জামাতের সেই রাজনৈতিক দলটি, তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ, কোনো প্রতিবাদ, কোনো নিন্দা জানিয়েছে কিনা? দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করে দেওয়া হচ্ছে, তারা এই বিষয়ে কোনো প্রতিবাদ কিংবা কোনো তদন্তের কথা হচ্ছে কিনা? আপনি বলতে পারেন এই আগুন, অনেকেই বলে এই দোসরের বাচ্চারা, এই রাজাকার আল বদর আল শামসের বাচ্চাগুলারা বলে, এই জিন্নাহর রেখে যাওয়া বীর্যে জন্ম নেওয়া বাচ্চাগুলো বলে এগুলো শেখ হাসিনার দোসররা সমস্ত জায়গায় আগুন ধরিয়েছে। আমি, ওরা যদি বলে শেখ হাসিনা, আমি তো সব সময় একটা কথা বলছি, আজকে যে আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লাগানোর ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন বিদেশে একটি সংস্থা রয়েছে যারা এয়ারফোর্সেস হিসেবে অংশ, এই বিমানের একটি সংগঠন, তারা আন্তর্জাতিক ভাবে, সেই আন্তর্জাতিক সংগঠনকে কেন ডাকা হচ্ছে না তদন্তের জন্য? সরকারের বুকে সাহস থাকে তো সরকার ইমানদার হয়তো তাদেরকে ডেকে আনুক, আজকে তদন্ত কমিটি গঠন করে 3 দিনের মধ্যে তদন্তের ব্যবস্থা করা হোক, 5 দিনের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন জনগণের সামনে তুলে দেওয়া হোক, সেই তদন্ত রিপোর্ট হতে হবে, তদন্ত সংস্থা হতে হবে আন্তর্জাতিক মাধ্যমে। আপনাদের দেশে আপনাদের লোক দিয়ে আপনারা তদন্ত করাবেন, আর সেই তদন্ত নিরপেক্ষ হবে, এটি বলার অপেক্ষা রাখে না। আমরা জানি ওই তদন্তে এই দেশের লোকজন যে সকল তদন্ত করবে, সেই তদন্তের রিপোর্ট কি আসতে পারে, এগুলো দেশের জনগণ আপনারা খুব ভালো করে অবগত আছেন। তথাপি আমি দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার যত ভাই বোনেরা রয়েছেন যারা দেশের মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেকে নিবেদিতের জন্য সদা প্রস্তুত রয়েছেন, বিশেষ করে আমার আওয়ামী লীগের তৃণমূল ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলবো, আমাদের মুক্তি বাহিনীর কথা বলবো, আমাদের সংগ্রামী ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের গেরিলা ফোর্স ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের বঙ্গবন্ধুর ভ্যানগার্ড, শেখ হাসিনার ভ্যানগার্ড উদ্দেশ্যে ভাইদের একটি কথা বলবো, আপনারা কবে শেখ হাসিনা আসবে, কবে ডাক দেবে, কবে নেত্রী ডাক দেবে, সেই অপেক্ষা না করে, সেই প্রশ্নের উত্তর না খুঁজতে গিয়ে, কবে এখান থেকে উত্তোলিত হব, সেই সময় প্রশ্নের উত্তর খুঁজতে না গিয়ে ঐক্যবদ্ধ হন, সুসংগঠিত হন। মনে রাখবেন, বঙ্গবন্ধু কন্যা জননীতে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, জীবদ্দশায় আল্লাহর দুনিয়ার জমিনের উপরে তিনি যতদিন বেঁচে আছেন, তিনি বেঁচে থাকতে আমাদের ভূমিতে এই ধরনের ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না। আমরা সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে এই বাংলার জমিন থেকে ওই বিদেশি অপশক্তিকে উৎখাত করে দিয়ে আমাদের মাটিকে আমরা একটি পবিত্র পুণ্যভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ। কিন্তু দেশবাসীকে সোচ্চার হতে হবে, দেশবাসীকে এই ধরনের মেসেজগুলো পাঠিয়ে দিতে হবে, আমাদের এই বার্তাগুলো সবচাইতে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে হবে জনতার দেয়ালে। আমাদের কোনো বার্তা টেলিভিশনে দেখায় না, কোনো বার্তা খবরের পত্রিকায় দেখায় না, গণমাধ্যমগুলো নীরব ভূমিকা পালন করছে, গণমাধ্যমগুলো নীরব থেকে, গণমাধ্যমগুলো কোনো সত্য প্রকাশ না করে তারা মূলত এই দখলদার ইউনূস দেশ বিরোধীদের পক্ষে একটি নীরব সমর্থন জ্ঞাপন করছে। সুতরাং ওই সকল মিডিয়ার বিরুদ্ধে, ওই সকল মিডিয়ার বিষয়েও জনগণকে সোচ্চার হতে হবে, তাদের বিষয়েও জনগণকে প্রতিবাদ জানাতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।